যেরকম সুবহানাল্লাহ। ঠিক তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ডিসেম্বরের 24, 25, 26 তারিখে এ দরবার শরীফ পূর্ব চত্বর পটলের ময়দানে সেই ইজতেমা অনুষ্ঠিত হবে। যেরকম সুবহানাল্লাহ। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে আনছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার চট্টগ্রাম আমাদের টার্গেট, ফেনী, নোয়াখালী আমাদের টার্গেট, বরগুনা, বরিশাল তারপর আমাদের টার্গেট। এই জেলাগুলো মোটামুটি শেষ হয়েছে, কিন্তু বাতির নিচে অন্ধকার। আমাদের মানিকগঞ্জের 7 থানায় কাজ আমাদের কম কম হইতেছে আর কি। আমরা মনে করি যে কাছেরই তো মানুষ আসে যায়, হইব না আর কি, এই চিন্তা চেতনা আর কি। তবে যাই কিছু হোক, আনিস আমাদের মৌলানা মহাজিন সাহেব ওনারা সবাই মিলে দরবার শরীফ পক্ষতে টিম ওয়ার্ক করতেছেন, সিঙ্গার সহকারে বিভিন্ন জায়গাতে যাওয়াতে অনেক কাজের একটা উদ্যমতা ফিরে আসছে আলহামদুলিল্লাহ। আজকে যারা আসছেন অনেক মানুষ আসছেন, সুবহানাল্লাহ। তবরকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে যাবেন। আর ছোট্ট একটা কথা শুনেন, সেটা হলো মানুষের মতো মানুষ একটা যদি হয় অনেক কাজ করা যাবে আলহামদুলিল্লাহ। আর আমের মতো আম যদি বড় একটা হয়, খাইয়ে ফুরে পারবেন না, এক আমেই পেট ভরে যাবে গা। আর কলিং বেলের মতো একটা বেল যদি হয়, শব্দ যদি হয়, তো সবাই শুনবে। এই যেখানে ঘর আসলো, এই ঘর, এ বিল্ডিং তো ছিল না, আব্বা তখন আমরা তখন ওখানে থাকি আর কি। এখানে একটা ছোট ছাপড়া ঘর ছিল, এখানে একটা মাসিক মাহফিল, তাই না, দেখছেন না? আর এখানে তো কুসুল ক্ষেত ছিল। এই কুসুল ক্ষেতে মাঝে মাঝে আমি আবার শিয়ালের ভুগ দিতাম। ওই মিষ্টি দানা কুসুল ক্ষেত লাগাইছিলাম এই জায়গা দিয়া, আব্বা বলছে তুই কাঁঠা তারে বেড়াতে দিছিলেন, তারপরেও শিয়াল খেলে খাইতো। তাই চৈতন্য আসলো, উনি আবার ওই জায়গায় কুসুল লাগাইতো, উনার কুসুল খাইতো না। তা আমি জিজ্ঞেস করতাম যে আপনার কুসুল খায় না, আমাকেও কুসুল খাই কে? কয় তোমরা কি ভুগ দেও? আমাকে ভুগ দিম কারে? কয় কে শিয়াল মামারে? আমাকে দৌড় শিয়াল ওরা পাইলে এবার ঠাই নিলে বাইরে আবি, ওর মামা কবে দেবো কেনা, আমার 2 মামা আছে। কয় তা হইলো শিয়াল মামা কম লাগবো। এই কয় ভুগ তুমি কেমনে? কয় সন্ধ্যার পরে পরে ওই ক্ষেতের ওনে শিয়াল ওনে যাইয়া ওই খুরশির মধ্যে ওই কলা ঝুলে রাখবা, আর কইবা যে শিয়াল মামা এই কুশুল আর খায়ও না, তোমারে বুক দিয়া গেলাম। পরে আমি আব্বার কাছে কইছি, আব্বা একই পাইছি, চৈতন্য তো ওই খেতে হ্যার খেতে কুশুল খায় না, তাই আমার খেতেও কুশুল খাইবে না, একটা জিনিস যদি করণ যায়। কয় কি করবো? তে কর এটা। আমাকে আবার বুক দেওয়ার লোক, হে এটা হিন্দুরা বুক দে, তুই দিবি কে? হ্যাঁ কয় বুক দিবি কি? আমাকে কলা কি নাই না, এমনি করে কন লোক হিয়াল মামা আমার খেতে আর খাইয়েন না। ভাই চাবরে ওই দেখা যদি খাওয়া ফিরে মাকে তুমি কিনে কি করো, কলা কি নাই হয় না, কইছো তো ওই বারে বারে যা তোদের গেলে কিছু ছিল না। এর নেই কুশল বোনা হয়েছে এই বাজার থেকে, ওই তো মদনা কলা কিনাই না, এই খুরশির মধ্যে বাইন্দা রশিদ আমারও অনুমূলা আছে, বাইন্দার মধ্যে জায়গায় জায়গায় দিছি। সন্ধ্যার পরে কইছি হিয়াল বাবা এই যে কলা দিয়ে গেলাম, বুক দিলাম, আর কলে যে কি খাই হলে গেল কুশল। আল্লাহর কি কাম, সকালবেলায় একটা কুশল আর ওদের খায় না। আমি কিছু আব্বা কুশল তো খায় না, ওই যাই কি রে বুকে কাম হয়েছে। শিয়ালে করছি কি কলা বলে খাইয়া, আবার তারপর দিন আবার কুশল খাইছে। আমাকে আব্বা আজকে তো কুশল খেয়াল আইছে, তাহলে কি করবি? আর আমি ধর আমি তো বারবার কলা কিনে হারাম না, ফিরে খাইছে আর কি। এই জায়গায় আপনারা বসে আছেন, হ্যাঁ, কলিং বেলের মতো একটা কলিং বেল হলে সব চেনা যাবে। এখানে হলো ওই বসা, এই ছাপড়া ঘর, চৌকি আছে, একটা চেয়ার আছে, মাঝে মাঝে এই সাক্ষাতের জন্য এই জায়গায় মানুষজন আসে, ছাত্র আসে, কলেজের প্রফেসর আসে, বিভিন্ন লোকজন আসে। আব্বা তখন তো বায়াত করেন আর কি। পরে এমন সময় কথা বলতে বলতে আবার দেরি হয়ে জায়গা, খাবার টাইম জায়গা শেষে কইছি, তখন তুতামিয়া আসলো, কয় তুতামিয়া একটা কলিং বেল না এনে দিয়েছে আমার মাথার উপরে, এই
দিলে পরে তাহলে ভিতরে আবার মারি করেছে, আমার যখন দেরি হয় তখন একটু কলিং বেল তুমি টিভি দিও, তাহলে আমার মন হইব, তাহলে আমি কথাবার্তা এসে খাইয়ে পারো। ঠিক আছে। কলিং বেল লাগিয়ে আব্বার ঘরে কলিং বেলের সুইচ দিছে, আর এ জায়গাটা কলিং বেল দিছে। তো আমি ইয়ে থেকে বাজার থেকে কিনছে হলো ওই যে জেলখানায় যে কলিং বেল আছে ভারী বেড়াটা, ও আর একটা কিনছে। আব্বা যেন বসে ঠিক তার মাথার উপরে কলিং বেল সেট করছে। ওটা যে এত ঝুরে বাজে এটা তার কেউ জানে না, মাও তো জানে না। এমন সময় কলেজের কয় প্রফেসর আছে, আরো কিছু গণ্যমানের লোক আসছে, ওনারা বৈশা আব্বাই সায়েন্স বিজ্ঞানের কি সমস্ত নিগুর কথা কইতেছে, আমি ওর পাশে খারিয়া বাতার দিয়ে দিতেছি। এমন সময় খাওয়ার সময় জায়গা মারেতে কইতে তুমি কলিং বেল দিও, মা যাই করছি কি কলিং বেল দিছে তো দিছে যাইতা ধরছে ধরনে উড়াদের শব্দ এমন শব্দ করছে না, আমি তো পাঙ্গাতে ফাল দেখেছি। প্রফেসর আছে দুজন ফাল ধরে খাচ্ছে চোখের নিচে গেছে, আব্বা তো খারিয়া, এরা কে যাদের মতো দৌড় শুরু করছে। আব্বা কয় কি হইলো, কেমন একটা ব্যাপার, এই কলিং বেল জীবনে এরকম যে এত বেশি জোরে বাঁধলো কেন? সাহর কাকায় বলছো এই কলিং বেল লাগাইছে কেন? আব্বা আপনি না তোতা মেয়েরা লাগাবার গেছেন, ডাক তোতা মেয়ারে কোরআনের দোকান দিয়েছিল, আমি গেছি, তোতা ভাই আপনার ডাকে। কি হয়েছে? আমাকে এত জোর কে কলিং বেল পাচ্ছি এটা, কথাই কি রাগ হয়েছে আব্বা যে আপনার জীবনে এ কথা করে দৌড়ে ভাই, ঠিক আছে। পরের দিন সকালে তো আমি শেষে কয় যাকে আপনারা তো হয়েছে, আপনারা বসেন খাওয়া দাওয়া করেন। কয় স্যার আজকে যতই কন ওয়াজ আজকে আর আমাকে ধরবো না, এরকম একটা ভয় আমরা পাইলাম, আরেকদিন আমরা আসুন। এই আর তাতে বাসায় ফিরতে যাই মায়ের ডাক দিছি, কয় তো মঞ্জু তোর মায়ের ডাক দে। আচ্ছা তুমি এই ব্যাগটার মতো কলিং বেললে কে লেগে বাজাইছে এরকম করে? কয় আমার কি দোষ, তুমি না কইছো দেরি হইলো কলিং বেল টিপ, মাঝে যাইতে ধরছে। এই অবস্থা। আর তো আমি আর তার পাওয়া গেল না। পরের দিন সকালবেলা আইসি সে সোজা পাও ধরছে, তখন বসে পান টান খাই, তখন তার রাগ নাই কে, পাও ধরছে। তারপর মাফ চাই, মাফ চাই, তুমি এত বড় এই কলিং বেল নাই না, আমি এমন একটা কথা বলতেছো সর্বনাশ করছো, আর সেই সময় তোমার আমি পাইলাম না এটা খবর। তার মানে এসব পাইলে তো জুইতা দে বাইরে তো। একদিন গেছে গা, রাগ কইমা গেছে গা, আমি মাফ চাই, আমি বোঝা পারিনি গা, ভুল করছি, মাফ করে দেন। আচ্ছা আবার কয় যাও মাফ করে দিলাম, অপরাধ মাফ হয়ে গেছে। এই জীবনে যত দোষ অপরাধ যা কিছু আছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা, যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বান্দা বলবে, আল্লাহ তোমার আমার সাথে অনেক দেনা পাওনার হিসাব ছিল, আমি বান্দা হিসেবে আমার যত দায় দায়িত্ব কর্তব্য সব তুমি করেছো, তুমি আমাকে খাওয়াইছো, তুমি আমাকে ফল ফলান্তি খাওয়াইছো, তুমি আমার অক্সিজেন ঠিক রাখছো, আমার আলোর ব্যবস্থা করেছো, মাথার উপর সূর্য তুলে ধরছো, আর চাঁদ দিয়া জোয়ার ভাটার ব্যবস্থা তুমি করেছো। কিন্তু তার বিপরীতে আমি তোমার কিছুই করতে পারি না। রাত্রের গভীর যখন হয়েছে, তুমি তখন জমিনে নেমে তোমার কুদরতি বা নেমে তুমি বলেছো হালমিন মুস্তাগফির ফাগফিরিলাহু, আসো কি কেউ গুনাহ মাফ চাবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবো। আসো কি অসুখ, তার সেবা আমি দিয়ে দেবো। আসো কি অভাবী, তার অভাব পূরণ করে দেবো। কিন্তু বিপরীতে আমি তো তোমার নাম নিতে পারি না, তোমার জিকির করতে পারি নাই। বিপরীতে তুমি বলেছো ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, যত বড় গুনাহ করো না কেন বান্দা, যদি একবার মাফ চাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবো। সেই মন, সেই হৃদয় সৃষ্টি করার জন্যে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলার জমিনে চক্ষু বন্ধ করে ধ্যানখালের মাধ্যমে আল্লাহর জিকির প্রচন্ড গতি কলমে দেওয়ার জন্যে মানিকগঞ্জ জেলার ৭ থানার মানুষ আল্লাহর আশেক পাগলের যারা আছেন মাঠে ময়দানে সেই দাওয়াত দিতে হবে। রাজি আছেন?
আল্লাহর পাগলেরা, মানুষ তৈরির কথা হচ্ছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের শান্তির কথা